সকালে ফজরের নামাজ আদায় করে সাথে হচ্ছে ধানগুলো সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ একটু রৌদ্র ওঠার সাথে হচ্ছে আমাদের ধানগুলো সিদ্ধ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে রোদ্রে দিয়ে আমাদের শুকাইতে হবে। আর তার পাশাপাশি হচ্ছে কিছুদিন আগে যে ধানগুলো নিয়েছিলাম সেগুলো আনতে হবে জমি থেকে। তো এগুলো আলহামদুলিল্লাহ শুকায় গেছে। তো আরেকটা কাজ হচ্ছে আমি তো প্রতিদিন অনেক কাজ করি। আর আজকে হচ্ছে একটা ভালো একটা দাওয়াতের অফার পেলাম আরকি। সেটা হচ্ছে আমের দাওয়াত। সেখানে হচ্ছে আমের ভর্তা বানাবো। তো চিন্তা করলাম যে ওই কাজগুলো শেষ করে আমাকে হচ্ছে ওই জায়গায় যেতে হবে। তো তাড়াহুড়ো করে হচ্ছে সবগুলো কাজ শেষ করার জন্য বাবাকে নিয়ে আমি জমিতে চলে গেলাম আরকি। তো গ্রামে থাকতে হলে আপনাকে কাজ করতে হবে এটা হচ্ছে রাইট কথা। দাওয়াতটা দিয়েছে হচ্ছে আমার এলাকার কিছু ভাই বেড়াদা যারা আমাকে খুবই সম্মান করে এবং তাদের সাথে আমি চলাফেরা করি। তো চিন্তা করলাম যে আজকে অনেকদিন হইছে গ্রামে আসছি কিন্তু এখন পর্যন্ত গ্রামের কোনো মজাই পাই নাই। তো দেন চিন্তা করলাম যে আজকে একটা আমের পার্টি দেই। সবাই যদি একত্রিত হই তবে আলাদা একটা মজা হবে। তো চিন্তা করলাম যে যেটুকু হাতের কাজ আছে সবগুলো শেষ করতে হবে। তো তাড়াহুড়ো করে হচ্ছে বাবার সাথে খেতে চলে আসি। যে জায়গার মধ্যে এর আগের দিন হচ্ছে বৃষ্টির একটা ভাব ছিল। তো ওই চিন্তাধারাতে আমরা হচ্ছে খেরগুলো হচ্ছে একত্রিত করে আমরা একটা কারে দিয়ে ফেলি। আর ওই জায়গা থেকে হচ্ছে আমরা ছোট আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই আরকি। তো আমার মাথায় যেটা নিয়েছি সেটা প্রজাটা খুবই ওজন ছিল। আর আমি বুঝতে পারি না যে এটা এত ওজন হবে। আমি ভাবছিলাম হচ্ছে এটা নাড়ার প্রজা হবে আরকি। তো দেন না পাইরা আমি রাস্তার পাশে আইনা ফালায় দিছিলাম আরকি। তার আগে সকাল ফজর নামাজ পড়ে হচ্ছে আমি ধান সিদ্ধতে দিয়ে গিয়েছিলাম। আর সেগুলো হচ্ছে আমি একটা ফোঁজা আইনা দেখে আমার ধানগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সাথে হচ্ছে আ সিদ্ধ থেকে উঠায় ফেলছি। এবার রোদের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, রোদের তাপও একটু বেশি। তো দেন আমাদের একদিনও লাগে নাই। এর আগে হচ্ছে আমাদের ধানগুলো শুকায় গেছে। আর রোদ ভালো থাকার কারণে আমাদের কষ্টটা হয় নাই। আর বৈশাখ মাসে একটু ভয়ে থাকি, আতঙ্কে থাকি হচ্ছে যেকোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সুযোগ দিয়েছে বিধায় আমরা হচ্ছে ধানগুলো একদিনে শুকাইতে পারছি। তো দেন সাথে হচ্ছে সব কাজ শেষ করে আমি হচ্ছে চলে আসলাম আমাদের এলাকার ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে। তো একজনকে আমি গাছের আগায় উঠায় দিলাম। তো দেন দেখতেই পাচ্ছেন সে আম ঝাড়া দেওয়ার পর এমনভাবে পড়তেছে মনে হয় সব আমগুলা পেকে গেছে। আর আমগুলো খেয়ে দেখতেছি খুবই ভালো লাগতেছে। আর আমগুলো একটু টক ছিল। তো তারপরে হচ্ছে খেতে হচ্ছে যেহেতু মুখে নিয়েছি এগুলো তো আর ফালায় দেওয়া যাবে না। খাবারের জিনিস অপচয় করতে চাই না। তো দেন আমগুলো খেয়ে দেখলাম আরকি। তো চিন্তা করলাম এই আমগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবো। এর মধ্যে হচ্ছে দেখে নিচ্ছি আরকি কোনগুলো একটু কাঁচা আছে। তো এক বল থেকে আমি হচ্ছে দেখে কাঁচাগুলা একটু বেছে নিচ্ছি আরকি। তো যাতে করে আমাদের ভর্তার মধ্যে আলাদা একটা টেস্ট পাই আরকি। যদি পাকা আম দিয়ে যদি ভর্তা বানাই তাহলে মজা অবশ্যই পাবো না। তো ওই চিন্তা করে হচ্ছে আমরা হচ্ছে কাঁচা আমগুলো নেই। আর আমগুলো এতটাই টক ছিল যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো দেন আমাদের টার্গেট ছিল হচ্ছে অল্প কিছু পোলাপাইন হবে যে জায়গার মধ্যে প্রায় কত ৩ থেকে ৪ জন। তো দেন আমরা দেখলাম হচ্ছে পোলাপাইন আস্তে বাড়তেছে। আর আমরা হচ্ছে প্রাইমারি স্কুলের ছাদে চলে আসি। যে জায়গায় হচ্ছে আপনার একটু ছায়া ছিল এবং চারিদিকে বাতাস ছিল। আর যেহেতু রৌদ্রের অনেক তাপ ছিল তো বাহিরে বসতে পারি নাই। ছাদে চলে আসছি। এই জায়গায় একটু হালকা একটু ঠান্ডা ছিল এবং গাছের ছায়া ছিল তো। তো দেন পোলাপাইন দেখতেছে আরো আসতেছে। তো চিন্তা করলাম যে এই আম দিয়ে হবে না। আর কিছু পোলাপাইনকে আমরা হচ্ছে আবার আম গাছে আনানোর জন্য পাঠায় দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সব আম নিয়ে আসছে। তো আমগুলো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে খুবই মজা পাইছি। আর এরকম মজা মাঝে করা দরকার। আসসালামু আলাইকুম।